নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো ম্যাঙ্গো ভাপা দই। বন্ধুরা, এটা না বানালে বিশ্বাসই করতে পারতাম না যে ম্যাঙ্গো ভাপা দই খেতে এত দুর্দান্ত হয়। আমি কিছু বাদাম কুচিয়ে নিয়েছি আর একটা মিক্সির জারে একটা আম দিয়ে আর 2 চামচ চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমের পেস্ট তৈরি হয়ে গেছে। ছোট 10 টাকার প্যাকেট 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়েও একটু ব্লেন্ড করে নেব। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি, প্যাকেট দই। আপনারা চাইলে মিষ্টির দোকান থেকেও টক দই নিতে পারেন। দইটা অবশ্যই জল ঝরিয়ে নেবেন। দই দিয়েও আরেকটু ব্লেন্ড করে নেব। 1-2 ড্রপ ইয়েলো কালার দিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর কালার এসছে একটা। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ডেচকিতে খানিকটা পরিমাণে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দেব। দইটাকে ভাপানোর জন্য আমি এরকম একটা কেক টিন নিয়েছি। আপনারা যে কোনো বাসন নিতে পারেন। দই দেওয়ার পর একটু ট্যাপ করে নেবেন। অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে অবশ্যই মুখটা আটকে দেবেন। দইয়ের পাত্রটা নিয়ে ভাপে বসিয়ে দেব। 30 থেকে 40 মিনিট ভাপে রাখতে হবে। আজকের রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিলাম আর 40 মিনিট হয়ে গেছে। চলুন এবার চেক করে নিই ঠিকঠাক হয়েছে কিনা। বন্ধুরা, ফয়েলটা খুব সাবধানে খুলবেন, কারণ ফয়েলটা দিয়ে আটকে আবার ফ্রিজারে ঠান্ডা হতে দেব। সুন্দর ভাপা হয়েছে। দেখুন পাত্র থেকে ছেড়ে এসছে। দু ঘন্টা মতন আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। একটু খেয়াল করলে দেখতে পারবেন সাইড দিয়ে ছেড়ে গেছে। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করব। আমার মেয়ে অনেকক্ষণ ধরে অধীর আগ্রহ দাঁড়িয়ে আছে কখন খাবে। ওকেই আগে দিলাম। খেয়ে বলল, মা দুর্দান্ত হয়েছে খেতে, আবার একদিন বানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।